রাজধানীতে খোঁজ মিলল অনুপ্রবেশকারী। বাংলাদেশের নথি নিয়েই ভারতে বসবাস। দিল্লিতে ধৃত এক। দক্ষিণ পশ্চিম দিল্লিতে তল্লাশি অভিযানে গ্রেফতার করা হয়েছে শহীদুল ইসলামকে। মুম্বাইয়ের ঘাটকোপারে গ্রেফতার 13 জন অনুপ্রবেশকারী। আর শহীদুল ইসলাম সে বাংলাদেশি, তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিম দিল্লিতে তল্লাশি অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আরো এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে খাস কলকাতায় শিয়ালদা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি এক মহিলা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। তিনি কোনো বৈধ পরিচয়পত্র, পাসপোর্ট দেখাতে পারেননি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল। হিন্দল, কোনো বৈধ পাসপোর্ট সে দেখাতে পারেনি, তাহলে কিভাবে, কাদের সাহায্যে অনুপ্রবেশ? একেবারে দেখো, এন্টালি থানার পুলিশ এই ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং গতকাল কিন্তু এই যুবতী, যার বয়স 20 বছর, এবং তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এই কারণেই, কেননা গতকাল পুলিশের কাছে খবর আসে শিয়ালদার এনআরএস হাসপাতালের সামনে এই যুবতী কিন্তু ঘোরাফেরা করছে এবং যার ঘোরাফেরার মধ্যে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধে। এবং সেই খবর পাওয়ার পর পুলিশ সেই মহিলাকে প্রথমে আটক করে এবং থানায় নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি জানান তিনি বাংলাদেশি এবং তিনি বাংলাদেশ থেকে যে ভারতবর্ষে প্রবেশ করেছেন তার বৈধ কোনো নথিপত্র নেই। তদন্তে এও উঠে এসেছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে সেই যুবতী পুলিশকে জানিয়েছে যে মাস 3 আগে সে তার এক আত্মীয়র মাধ্যমে বসিরহাট দিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল অবৈধভাবে, এবং তারপরে সেই আত্মীয়র মাধ্যমেই সে মুম্বাইতে যায়, সেখানে পরিচারিকার কাজ করেন 3 মাস। সেখান থেকে সে আবারও ফিরে আসেন কলকাতায় এবং সেখানে কিন্তু হাওড়া স্টেশন থেকে তিনি কলকাতায় প্রবেশ করেন এবং কলকাতায় কিন্তু গতকাল তিনি এনআরএস হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন। এই যুবতী কেন আসলেন, 3 মাস আগে তিনি এসেছিলেন, তিনি সেখানে আদৌ কলকাতা থেকে তিনি বা বসিরহাট থেকে তিনি মুম্বাইতে গিয়েছিলেন কিনা সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদি মুম্বাইতে গিয়ে থাকেন, তিনি কি আদৌ পরিচারিকার কাজ করেছিলেন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি মুম্বাই থেকে তিনি কেন হঠাৎই কলকাতায় চলে আসলেন এবং এই শিয়ালদা স্টেশন বা শিয়ালদা চত্বরে তিনি ঘোরাফেরা করছিলেন সেই বিষয়টাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। এবং তিনি কার মাধ্যমে এসেছিলেন, কোন অবৈধ পথে তিনি এখানে প্রবেশ করেছিলেন, কার মাধ্যমে প্রবেশ করেছিলেন, সেই আত্মীয়কে এখানে কার কাছে তিনি শেল্টার নিয়েছিলেন, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। বা এর তার সাথে অর্থাৎ কিনা এই যুবতীর সঙ্গে কোনোরকম কোনো যোগসাজশ রয়েছে কিনা অন্য কোনো সংগঠনের, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তাকে এন্টালি থানার পক্ষ থেকে শিয়ালদা আদালতে তোলা হয় এবং শিয়ালদা আদালতের বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আবারও তাকে 14 দিন বাদে প্রডিউস করা হবে কোর্টে এবং এরই মাঝে কিন্তু পুলিশ গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়া চালাবে এবং এই ঘটনার সঙ্গে আর কি যোগ রয়েছে সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হবে, তেমনটাই এন্টালি থানার পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমায় হিন্দল। তাহলে একটা বিষয় পরিষ্কার, কাজের খোঁজে এই যে ট্রেনে চেপে তিনি মুম্বাই চলে যান, যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ধরপাকড় শুরু হওয়ার ভয় পেয়ে গতকাল কলকাতায় চলে আসেন। অর্থাৎ বারবার যে প্রশ্ন ওঠে, বারবার যে বলা হয় যে কলকাতা বাংলা সেফ করিডোর, সেফ প্যাসেজ, সেফ হ্যাভেন, তাহলে এই কথার মধ্যে দিয়ে এই তথ্যতেই সেটা শিলমোহর দেয় যদি এই সূত্র সত্যি হয়। আমরা কথা বলেছিলাম কুণাল ঘোষ এই প্রসঙ্গে, ঠিক কি জানিয়েছেন দেখুন। ভালো তো, পুলিশ যদি অবৈধভাবে কেউ ঢুকে থাকা লোককে ধরে থাকে ভালো। প্রশ্নটা হচ্ছে সীমান্তটা পার হয়ে ঢুকলো কি করে? সীমান্তটায় তো বিএসএফ রয়েছে, কেন্দ্রের বিএসএফ রয়েছে, তো কলকাতায় আসার পর পুলিশ ধরছে, তো কলকাতা অবধি এলো কি করে? তাহলে তো পুলিশের ক্ষেত্রে তো এটা ভালো কাজ, আর বিএসএফ এর ক্ষেত্রে আরও একটা ফেলিওর।